তো এখন আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপটা একটু দেখব, তারপরে আমরা আমাদের আরেকটা কাজে ব্যাক যাব। তো গ্রেডিয়েন্ট ম্যাপের জন্য আমরা ফার্স্ট ইমেজ হিসাবে এটাকে নিয়ে আসি, অথবা অথবা আগে যে ইমেজটাতে কাজ করলাম এটা নিয়েও করা যায়। আমরা আপাতত এটা দিয়েই করি। আচ্ছা, তাহলে বেসিক পার্থক্যটা একটু বুঝতে পারবো যে গ্রেডিয়েন্ট কীভাবে কাজ করে, গ্রেডিয়েন্ট ফিল্ড কীভাবে কাজ করে আগে আমরা দেখছি। এখন হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ জিনিসটা কি। যদিও এই গ্রেডিয়েন্ট ম্যাপ যেটা আমরা বলছি একই জিনিস একদম ওই গ্রেডিয়েন্টই সব এই জায়গাতে আছে। এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ, যেহেতু গ্রেডিয়েন্টের পার্ট, এই জন্য আলাদা করে ওটা আমরা রেখে দিলাম না। চাইলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে দেখাতে পারতাম 1 মিনিটে, কিন্তু ওতে ক্লিয়ার হতো না। হ্যাঁ, তো এটা দিয়ে কি করে সেটা জানার একটু সবচেয়ে বড় জরুরি, যে এটা দিয়ে কী করে। এটা দিয়ে আসলে কালার টোনটা ঠিক করে। আপনি যে একটা ইমেজের বিভিন্ন কালার কম্বিনেশন যে টোনটা সেটা ঠিক কিভাবে করবেন সেটা করে গ্রেডিয়েন্ট দিয়ে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাকে বুঝতে হবে যে কালারটা আগে ছিল সেটা অটোমেটিকলি চলে আসছে। এখানে কি করছে সে, হাইলাইটের যে এরিয়াটা সেটা হচ্ছে ডানে, ডার্ক এরিয়াটা হচ্ছে বামে, এবং দুইটার মাঝখানের হচ্ছে আমার মিড টোনটা। এখানে আমি এটাকে বাই ডিফল্ট এরকম রাখি, বা এটাকে আমি শুধু ব্ল্যাক রাখলে আরও বোঝা যাবে যে কী হচ্ছে। এই যে এরিয়াটা আমার এই জায়গাতে সে যেভাবে কাজ করে কি রিভার্স করে না, যেই জায়গাটা হাইলাইটেড সেটাকে সে হোয়াইট করেছে, বেশি হাইলাইটেড বেশি হোয়াইট করেছে। যেই জায়গাটা আপনার শ্যাডো বেশি হাইলাইটেড কম সেই জায়গাটা ব্ল্যাক করে দিয়েছে অটোমেটিকলি। আপনি যদি কোনো একটা কালার, প্রথমে যে ব্যাপারটা হয়েছিল সেটা হয়তো আপনারা বুঝতে পারেন নাই আসলে কি হয়েছে। এই কালারটা সে কোথায় পেলো? এই কালারটা কিন্তু সে ইমেজ থেকে তুলছে, ইমেজ থেকে নিছে, তাকে কেউ দেয়নি, সেই ইমেজ থেকেই জিনিসটা নিয়েছে। এবং আমরা যদি অন্য কোনো কালারও এই জায়গাতে অ্যাপ্লাই করার চেষ্টা করি, এই যে সেম পদ্ধতি অ্যাপ্লাই করবে সে, সেমভাবে সেম কিছু। আবার এখানে ক্লিক করে আমরা আমাদের মতো জিনিসগুলোকে ঠিক করে দিতে পারি। সাপোজ এখানে আমরা কোন ধরনের কালার দিব, এইরকম একটা কালার দিলাম। বাম দিকের অংশটা আমার হাইলাইটেড পার্ট, আর এই অংশটা আমার ডার্কের পার্টটা কভার করবে। এই যে আগের গ্রেডিয়েন্টের মতো কিন্তু কাজ করছে না সে। আগের গ্রেডিয়েন্ট কী করতো, হয় অর্ধেক এই কালার অর্ধেক ওই কালার, অথবা আপনি লিনিয়ার যদি করে দেন তাহলে মাঝখান বরাবর। কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট। এবং আমরা যদি লেয়ারে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার লেয়ার মাস্কও আছে। এটা দিয়ে আমি যে অংশ রাখতে চাই, যা করতে চাই করতে পারবো। কিন্তু দ্য বেস্ট অপশন এই গ্রেডিয়েন্ট ম্যাপ ব্যবহার করার সাথে সাথে সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্লেন্ডিং মুডটা নিয়ে একটু কাজ করব। এখানে ওভারলে স্কিন, এই যে স্কিন একরকম, ওভারলে এই যে যেটা ভালো দেখায়, এটা ভালো লাগে না, এটা ঠিক আছে কিছুটা। সফট লাইট, ওভারলে। আমার আগের ইমেজটা ছিল এমন, এখন ইমেজটা এরকম। পারফেক্টলি একটা কালার টোনিং, যেখানে কোনো কালারই ছিল না, অথচ আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম। কত পারফেক্টলি, কত সুন্দরভাবে। সেম বিষয়টা আমরা ওই যে আরেকটা যে ইমেজ ছিল সেটা নিয়েও করতে পারি, বা এটা নিয়েও একটু দেখি। অটোমেটিকলি সে সিলেক্ট করবে কোন অংশটা হাইলাইট, কোন অংশটা ডার্ক, এবং এখানে মিডটোন মাঝামাঝি কালার যেটা আছে সেটা গ্রেডিয়েন্ট ম্যাপ অটোমেটিকলি কালার পিক আপ করেছে, যেহেতু কুল এবং ওয়ার্ম কালারের একটা ব্যাপার আছে। তো আমরা যদি আবার চাই নিজেরা কালারটা ইয়ে করে দিতে পারবো। এই যে কোনো কালার এখানে ম্যাচ করাইতে পারবো। আবার বেসিক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে সে দেখাই দিবে কোথায় হাইলাইটেড বেশি, কোথায় কি। এখানে উল্টা করছে, ডার্কের এরিয়াটা হচ্ছে আমি রিভার্স করে দিলেও এই জিনিসটা পারতাম। তাহলে হচ্ছে আমরা রিভার্স করে দিই, তাহলে যে অংশটা ডার্ক সে বেশি ডার্ক করবে, যে অংশটা হাইলাইট সেটা বেশি হাইলাইট করবে। আর এমনি করলে সে নর্মাল একটা পজিশনে আনবে। উল্টাটা করছে। এই যে এখন আমি ডিফারেন্ট যদি কালার একটা সিলেক্ট করি, যে কোনো ধরনের কালারই হতে পারে। তো যেহেতু উল্টা করছে, জাস্ট আমি লেয়ারে আসবো, এখান থেকে কিছু করতে পারি, অথবা ওই যে ওভারলে। দেখো, এটা ছিল আগের, এটা ছিল পরের।
আউটস্ট্যান্ডিং একটা কালার এই জায়গায় এবং এই জায়গায় তাকাতে হবে অ্যাকচুয়ালি কী হয়েছে। সো গত দিনের যে কাজ করলাম তার থেকেও বেশি পারফেকশন এই জায়গাতে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ম্যাপটা কাজ করে। তো ওভারঅল গ্রেডিয়েন্ট নিয়ে আমরা আরেকটা কাজ করব, যেটার জন্য আমরা ইমেজগুলো ডাউনলোড করে রেখে দিয়েছি। সো আশা করছি গ্রেডিয়েন্ট ম্যাপটা আমরা বুঝতে পেরেছি। এখন ওই জায়গাটা একটু দেখব, যাই ওখানে। উর্স আমরা আপাতত কোন ইমেজটা নেওয়া যায়, এটাও নেওয়া যায়। আমরা দুইটা ইমেজ নিয়ে রাখি, দুইটা বা তিনটা, যেটা আমাদের ভালো লাগে সেটা নিয়ে কাজ শুরু করব, বা সবগুলোতেই করা যায় ওভারঅল জিনিসটা। এটা এটা নিয়ে আমরা আপাতত কাজটা করি। এখানে খেয়াল করতে হবে। আবার আমরা সেই গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট কোথায় ছিল আমার? এই যে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টের যে ইয়েটা, এটা বড় ছোট করা যায়, অথবা এখানে ক্লিক করলে হবে। এখানে ডাবল ক্লিক করলে আমার কিছু আসছে। কিন্তু একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেন নাই, আমি যখন যেটা সিলেক্ট করছি নামটা সেখানে আসছে, এবং আমি নতুন যদি কোনো একটা গ্রেডিয়েন্ট নিজেরা তৈরি করি, সাপোজ এইটা, তাহলে কিন্তু আমি ওইটা নতুনভাবে সেভ করতে পারবো। নিউ, সাপোজ এটা আমরা তৈরি করছি মনে করি, নিউতে ক্লিক করলে অটোমেটিকলি এখানে যোগ হয়ে যাচ্ছে, মানে সেভ হয়ে যাচ্ছে। আবার ক্লিক করে ফেলতে পারি আমরা, এটা ক্লিক করে এখান থেকে ডিলিট করে ফেলতে পারি। এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট মানে ওই যে সেভ হবে। এক্সপোর্ট যদি করি এই যে সেভ হবে, যে প্রশ্ন করেছিলাম তার জন্য অ্যান্সারটা। আবার আমি যদি ইম্পোর্ট করতে চাই, আমার পিসিতে আছে, সেখান থেকে নিয়ে আনতে পারবো, তাহলে লোড করলেই হয়ে যাবে। এবং আমি এটা ডিলিট করে দিলাম, যে কোনো গ্রেডিয়েন্ট। এটা একটা বিষয়। ইম্পোর্ট এখানেও আছে। আরেকটা বিষয়, এই জায়গাটা আমরা হয়তো খেয়াল করিনি, আমরা তখন যা করছি সব সলিড কালার নিয়ে, সলিড, কিন্তু এখানে নয়েজ আছে। নয়েজ মানে কি, অনেকগুলো কালার মিক্স করে এখানে একটা জগাকে ছড়ি পাকানো যাবে। রাফনেস 50%, মানে কতটুকু সফট হবে বা হার্ড হবে। তো আমি যদি এখানে র্যান্ডমাইজে ক্লিক করি, তাহলে র্যান্ডমলি সে এখানকার কালারগুলো নিয়ে আমাকে অনেকগুলো কালার দিবে। এখানে তিনটা পার্ট আছে, RGB, হিউ অ্যান্ড স্যাচুরেশন অথবা LAB, ল্যাব। তো সাধারণত আমরা RGB বা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে কাজ করতে পারবো। র্যান্ডমলি সে আমাকে অনেক কালার দিবে, কারণ আমরা RGB নিয়ে আপাতত কাজ করি। এখানে রেড, গ্রিন, ব্লুর পরিমাণটা দেখাচ্ছে। আমরা এই যে এই রাফনেসটা এখানে আবার 100% করাইলে খুবই রাফ হয়ে যাবে, আবার 0 দিলে একেবারেই সফট হয়ে ওই বেসিক কালারটা দেখাবে। তো এখানে 50 বেটার, যেটা আছে সেটা থাক। তো প্রথমত আমরা এটা কোথাও অ্যাপ্লাই করি বা কাজ করি। তো আমরা সরাসরি এখান থেকে না করে আমরা লেয়ার নিই, নতুন একটা লেয়ার নিই, একটু দেখি আগে জিনিসটা কীভাবে কাজ করে, তারপরে আমরা অন্য জায়গাতে যাব। তো এখানে আমরা ক্লিক করছি, করার পরে সলিড না, আমরা নয়েজ, এই যে নয়েজ। তো র্যান্ডমলি আমার, তো এখানে যেহেতু তার আগে আমার যেটা করা উচিত ছিল, এই জায়গাতে আমরা এটাকে রেডিয়ালে একটু দেখি কেমন লাগে, এই যে, এবং এখানে ক্লিক করি, করার পরে র্যান্ডমলি এই যে বিভিন্ন ধরনের কালার আসছে। অথবা আমার এটা কিন্তু অ্যাঙ্গেলে খুব ভালো দেখাবে, অথবা হচ্ছে ডায়মন্ডও ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে ডায়মন্ডটা যদি আমরা এখান থেকে এইভাবে নিই, স্কেলিংটা একটু বাড়িয়ে দিই, তারপরে এটাতে ক্লিক করে র্যান্ডম করি, আউটস্ট্যান্ডিং জিনিস তৈরি করা যাচ্ছে। এই যে, অথবা আমরা এটা হচ্ছে অ্যাঙ্গেল করি, এই যে খুব দারুণ ব্যাপার। রেডিয়াল করলেও তাই, এবং লিনিয়ার করলে তো আমরা বুঝতেই পারছি কিভাবে কাজ করে। তো স্কেলিংটা আমার 100% থাক। সো এটা হচ্ছে আবার নয়েজের কাজ। তো এই নয়েজ নিয়ে আমরা বেসিকলি আজকে কাজ করব। তো আমি আবারও এটাতে ওই ইমেজের উপরে সরাসরি এখন চলে যাচ্ছি। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। অ্যাঙ্গেল নিয়ে কাজ করার আগে আমার এইটা লাইটিংটা আমি কোন বরাবর দিতে চাই সেটা আমার নিজের উপর ডিপেন্ড করবে। করার পর আমি ডাবল ক্লিক করে এখানে একটু র্যান্ডমলি কিছু জিনিস করি।
আচ্ছা, এটা কোনো মিনিং বহন করে না, আমি জাস্ট র্যান্ডমলি ক্লিক করে দেখছি। রেস্ট্রিক্টেড কালার তুলে দিয়ে আমি নর্মালভাবেও করতে পারি, মানে কোনো কালারের রেস্ট্রিকশন থাকবে না। তো করে ফেললাম আমি, ওকে অ্যান্ড দেন ওকে। এটা দিয়ে কিভাবে কালার তৈরি হবে, কনফিউশন লাগতে পারে, সেটা আমরা দেখব এখান থেকে। যে গতদিন আমরা কাজ করলাম হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে, এই জন্য জানি আমরা কাজ করছি, তার বাইরে আপাতত যাচ্ছি না। এই স্যাচুরেশন লেভেলটা এখন এই মাঝে আছে, এটা ফুল আর এটা জিরো, তো আমরা জিরো করে দিই, তাহলে আমার স্যাচুরেশন এটা হচ্ছে লেভেলটা ডিস্যাচুরেট হয়ে যাবে, এখানে কোনো কালার থাকবে না। দ্যাটস গুড। আবার আমি লেয়ারে যাচ্ছি, তো এটা আমার কাজ হলো। হওয়ার পরে জিনিসটা খেয়াল করি যে এটা কীভাবে কাজ করে বা করবে। অনেকগুলো ব্যাপার এর সাথে জড়িত, যে আমরা কী করলাম, নয়েজ থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, সেটাকে ডিস্যাচুরেট করলাম। করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটু লেভেলে যাব। লেভেলে যে কী করবে, এখানকার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই পরিমাণটা সে একটু ইয়ে করতে পারবে, হ্যাঁ, একটু চেঞ্জ করতে পারবে। এটাকে একটু সামান্য বাড়াই কমাই দিই, হ্যাঁ। এই যে এই লাইটিংয়ের ব্যাপারটা সে বেশ ভালো একটা চেঞ্জিং আনতে পারবে। তো এখানে আমরা এই আগের যে কাজটা করলাম হিউ অ্যান্ড স্যাচুরেশনে, সেই জায়গাতে আমি একটু আমরা ইয়ে করি, বিভিন্ন ধরনের ইয়েতে যাই, ব্লেন্ডিং মুডে, অথবা আমরা এখানে ব্লেন্ডিং মুডটা এখানে একটু চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে আপাতত আমরা সরি আমরা এক কাজ করি, এটাকে নর্মালি রাখি, এই জায়গাটাকে ব্লেন্ডিং করে দিই। আপনারা হয়তো আস্তে আস্তে বুঝতে পারছেন যে কিছু একটা হতে যাচ্ছে। এই যে আস্তে আস্তে লাইটিং, স্ক্রিনিং, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড, আমরা ঠিক আছে হার্ড লাইটটা রাখি। রাখার পর এখান থেকে অপাসিটি কমাই দিতে পারি একটু এটার। তারপরে এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা তো ডিস্যাচুরেট করছি, এরপরে এখানকার কাজটা সেটা একটু করি। আমরা কি করলাম, এই লেভেলে গিয়ে আমরা এই লাইটিংয়ের ইফেক্টটা বিভিন্নভাবে নিজেদের হাতে রাখতে চাচ্ছি। ওকে, আমরা লেয়ারে গিয়ে আরেকটা লেভেল অ্যাড করব। জাস্ট এই অংশটা আমরা আমাদের পারফেক্টলি কীভাবে চেঞ্জ করা যায় এটা বিভিন্নভাবে ট্রাই করে দেখছি, নাথিং এলস। তো সাপোজ এই যে এখানে একটু এক্সপোজ হয়েছে, বাট দুপুর বানাবো এটাকে, জাস্ট আর কিছু না। ওকে, লেয়ারে গেলাম, এখানে ক্লিক করে এটাকে একটু, লাইটটা যেহেতু এই কোণার দিয়ে থাকবে মনে করছি, তো আমি এখানে নিলাম। কিন্তু এখানে এখনো পর্যন্ত যে ব্যাপারটা হয়েছে, এই জায়গাটার অপাসিটি আর একটু কমাই দেওয়া যায়, বাড়িয়ে দিলে এটা 100%, অপাসিটি কমাই দিলে এরকম। পারফেকশন আপনারা ট্রাই করবেন, প্রবলেম নাই। ওকে, তো কোনো সূর্যের কোনো একটা কিছুর ফাঁক দিয়ে আপাতত এটা বোঝাই আমরা। এখানে তো আসলে সূর্য আসা পসিবল না, সূর্য যেটা পসিবল সেটা হচ্ছে এখান দিয়ে আসা, এই জায়গাটা। তো যেহেতু অ্যাঙ্গেল যে কোনো একটা অ্যাঙ্গেলে না রাখলে এটা ভালো লাগবে না, আমরা আপাতত অ্যাঙ্গেল দিয়ে জিনিসটা দেখি। তো এইভাবে আমার আলোটা আসছে, বাট এখানে কিছু কাজ এখন আমরা করব। সেটা হচ্ছে এই হোল জিনিসটাকে আমরা একটা গ্রুপ সিলেক্ট করে স্মার্ট অবজেক্ট বানাই ফেলি। এখানে স্মার্ট অবজেক্টে আপনারা ডিফারেন্ট কিছু আজকে শিখবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বানাইলাম, একটা লেয়ার হয়ে যাবে, কিন্তু আগের মতো ঝামেলা হয়ে যাবে, প্রবলেম নেই। আমরা শুধু ব্লেন্ডিং মোডটা আবারও যা ছিল সেটা বানাবো। হার্ড লাইট ছিল, এই যে হার্ড লাইট, এবং এই অপাসিটিটা একটু কমাই দিতে হবে।
সফট লাইট না, হার্ড লাইট। অপাসিটিটা একটু কমাই দিয়ে নিজস্ব পজিশনে নিয়ে আসতে হবে। ওকে, তো আমাদের মেন কাজ হচ্ছে এখানকার লাইটিংয়ের প্রভাবটা নিয়ে আসা। কিন্তু লাইটটা যে জায়গাতে আসছে পরবর্তী জায়গাগুলোতে মানে লাইট তো এরকম হয়, যে জায়গাতে আসছে ওই জায়গাতে তাকাইলে সলিড হয়ে আস্তে 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 ব্লার হয়ে যায়। সেই ধরনের একটা প্রভাব আমরা এই জায়গাতে তৈরি করব এখন নিজেরা। এটা আরেকটু ওকে, হার্ড লাইটে এরকম লাগছে, তাহলে কি করা যায়? এটা নিয়ে দেখি কতটুকু হয়। আচ্ছা, একই রকম হিট। ওকে, ফিল্টারে যাচ্ছি। ফিল্টার থেকে আমরা এটা একটু বাড়তি কাজ আপনাদের, মানে এটা একটু মনে রাখলেই হবে যে কিভাবে কি কাজ করছে। আমরা ব্লার যাব, ব্লার থেকে এখানে আমরা ব্লারই যাই, ব্লার না, সরাসরি ব্লারটা না ফেলে একটু কৌশল করতে হবে কিছু। আচ্ছা, ব্লার গ্যালারি থেকে আইরিশ ব্লারে যাব, যাওয়ার পরে জাস্ট এই জায়গাতে ক্লিক করে দেন। তাহলে যে হবে এখানে একটা বিষয়, সে এই জায়গা থেকে সলিড হতে হতে এই জায়গাগুলোতে করে দিবে, ব্লারটা করে করে দিবে। এই যে এটা হচ্ছে সেন্টার, আমরা সেন্টারটা এই জায়গায় রেখে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটুকু টেনে আমি বলে দিব যে এই পর্যন্ত তার হচ্ছে সীমানা, এবং এটা একটু দিলে একটু কমে, এখান থেকে কমতে কমতে আস্তে আস্তে এটা একটা ব্লারি ভাব থাকবে। ওকে করলে হয়ে যাবে। গুড। এরপর এটার পারফেকশন আনার জন্য তেমন কিছুই না, আমরা একটা লেয়ার মাস্ক নিতে পারি, নিয়ে ব্রাশ ব্ল্যাক এই কিছু জিনিস সেখান থেকে আমরা একটু হালকাভাবে করে দিব, যেন মনে হয় যে আলোটা রিয়েলি পড়ছে, ওই জায়গা থেকে আলোটা সুন্দর করে ছড়িয়ে যাচ্ছে, এসে এই জায়গাতে মিশে গেছে। সো এটাই হলো মোটামুটি বিষয়, যেটা আমাদের ছিল না, বুঝতেই পারছেন আপনারা। এবং আমরা হচ্ছে এটা খুব সুন্দরভাবে নিজেরা তৈরি করে ফেললাম। তাহলে আগের ইমেজ ছিল এমন, পরের ইমেজ ছিল আমাদের এই লাইট আওয়া, অনেক পার্থক্য। তো এখানে একটা বিষয় লাগতে পারে যে আমরা যে ওই যে স্মার্ট অবজেক্ট করলাম, আবার যদি আমার মনে হয় যে আমি হচ্ছে চেঞ্জ করব, আমি আবার চেঞ্জ করতে চাই, তখন কি করব? তো যেহেতু আমরা ইফেক্টটা করে ফেলছি, তার আগে আমরা জিনিসটা একটু দেখতে পারতাম। সাপোজ আমি একটু ব্যাক যাচ্ছি, তো ব্যাক যাওয়ার জন্য আমরা এখান থেকে হিস্ট্রি বলে একটা পার্ট রয়েছে, আমি আপাতত এটার হেল্প নিচ্ছি। এই আইরিশ ব্লারের আগে আমরা এখানে ক্লিক করি, এখানে, এবং আমরা লেয়ারে যাচ্ছি। এই যে লেভেলটা ছিল এখানে ডাবল ক্লিক করলেই হবে। এই স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলে দেখেন এই যে আমার গ্রেডিয়েন্ট, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন লেভেল দুইটা নিলাম, সব আছে। হ্যাঁ, আমি চাইলে এখানে গিয়ে আবারও এই জিনিসগুলা চেঞ্জ করতে পারবো। এই যে এই কালারটা এখান থেকে চেঞ্জ করেও আমরা জিনিসটা দেখেন, আমি কিছুটা চেঞ্জ করব অল্প, এই যে এইরকম থাকলো। ওকে ওকে, এবং শুধু কন্ট্রোল এস প্রেস করতে হবে, সেভ করতে হবে, এবং এখানে এসে দেখব এই প্রভাবটা পড়ে গেছে খুব সুন্দর করে। এই যে এগুলো কিন্তু ছিল না কিছুক্ষণ আগে। এবং আমি হচ্ছে আমার হিস্ট্রিতে গিয়ে হিস্ট্রি জিনিসটা আমরা পরে আবারও দেখব যে কীভাবে এই জিনিসটা কাজ করে। আবারও ওই
আবারও ডাবল করতে হবে কাজটা, কারণ ফিল্টারটা দেওয়ার পরে ওই জিনিসগুলো ওর উপর ইফেক্ট পড়ে যায় পার্মানেন্টলি। তো আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত থাক পার্মানেন্ট, ব্লাডিটা একটু লেভেলটা কমিয়ে দিই অ্যান্ড দেন ওকে। আগের থেকে একটু ডিফারেন্ট হবে এটা, এখন কিন্তু লাইটটা একটু বেশি, ওই যে র্যান্ডম বা কিছু চেঞ্জ করলাম আমরা, তারপরে আমরা লেয়ার মাস্ক নিয়ে সেম কাজটার একটু রিপিটেশন। সেটা হচ্ছে আমাদের বিফোর, এটা আফটার। এভাবে সব ইমেজেই করা যায়। তার আগে ইমেজটাকে চাইলে আরেকটু ডার্ক করে নিয়ে কাজ করা যায়, মনে হবে যে আসলেই দুপুরবেলা, এখানে একটু আলো আছে, মেন আলোটা এখান থেকে আসছে। সো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করে এতগুলো কাজ এভাবে করতে পারি। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং বুঝতে পারবেন। থ্যাংক ইউ।